বৈশিষ্ট্য হচ্ছে ময়েস্ট বেস। কি বেস? ময়েস্ট কেকের বেস। গত ক্লাসে আমরা এই যে কেকটা করেছি এটা কি বেস ছিল? এটা স্পঞ্জ বেস, তাই না? এই বেস দিয়ে রেড ভেলভেট কেক হবে না। ওকে, রেড ভেলভেট করার জন্য আমাদেরকে ময়েস্ট বেস লাগবে। ময়েস্ট বেস বলতে কোনটা বুঝি? ওই যে আমরা পাউন্ড কেক করেছিলাম না, ওইটার সাথে সিমিলার বেস। ঠিক আছে, ওটা তো পাউন্ড কেকের বেস, এটা পাউন্ড বেস, কিন্তু আমাদের লাগবে হচ্ছে ময়েস্ট বেস। সেকেন্ড হচ্ছে এই কেকটা ডেকোরেশন করার জন্য আমাদেরকে বাটার ক্রিম ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? বাটার ক্রিম। হ্যাঁ, ডেকোরেশনের জন্য। কেকের বেজে তো করবই আমরা, ময়েস্ট কেক যেহেতু অয়েল বা হচ্ছে আমরা বাটারটা ইউজ করব, কিন্তু ডেকোরেশনও আমাদেরকে বাটার ক্রিম দিয়ে করতে হবে। আমরা নর্মালি কি এরকম হুইপ ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করি না? বাট অথেন্টিক রেড ভেলভেট কেকে এটা দিব না, যদি আমরা অথেন্টিক টেস্টটা চাই। থার্ড হচ্ছে ক্রিম চিজ ফ্রস্টিং। থার্ড কি? ক্রিম চিজ বলতে একটা চিজ পাওয়া যায়, সেটা আমরা বেকিং এ ইউজ করি। এটা এখানে নাই, আপনাদের যখন ডেকোরেশন করে দেখাবো তখন দেখানো হবে। হ্যাঁ, ক্রিম চিজ বলে একটা চিজ পাওয়া যায়, এটা আমরা বেকিং এর জন্য ইউজ করি। না 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 না, ফিলাডেলফিয়া চিজ। ফিলাডেলফিয়া। ফিলাডেলফিয়া যে ক্রিম চিজটা আছে, আমরা রেড ভেলভেট কেকে ক্রিম চিজ হবে না। নাম্বার হচ্ছে এই ফিলাডেলফিয়া যে ক্রিম চিজটা আছে, রেড ভেলভেট কেকের প্রতিটা লেয়ারে আমাদেরকে এই ক্রিম চিজের ফ্রস্টিংটা দিতে হবে। ক্রিম চিজ ফ্রস্টিং ছাড়া রেড ভেলভেট কেক হবে না, এবং রেড ভেলভেটে অবশ্যই ক্রিম চিজ অ্যাড করতে হবে। টুল নাই আর বসায় পিছনে একটা চেয়ার আছে। বুঝতে পেরেছেন তিনটা বৈশিষ্ট্য কি কি বলেছি? রেড ভেলভেট কেক করার জন্য আমরা কোন সূত্রটা নিব? গত ক্লাসে আমরা কি করেছিলাম? দুইটা সূত্র করেছিলাম না, 1:1 এবং 2:1, তাই না? 2:1টা হচ্ছে স্পঞ্জ কেকের জন্য, যেটা আমাদের আজকে লাগছে না। আমরা নিব 1:1। কোনটা নিব? 1:1। ওকে, 1:1 নিলে তাহলে সেম, আমি যদি আজকে 4টা ডিম নেই তাহলে ময়দা নিব। একটা ডিম কত? একটা ডিম 50 গ্রাম, 50 গ্রাম। 1:1 এর সূত্র হচ্ছে একটা ডিম 50 গ্রাম হলে ময়দা, চিনি, বাটার এগুলো 50 গ্রাম সমান করে যাবে। তাহলে আজকে যদি আমি 4টা ডিম নেই তাহলে কত গ্রাম? 200 গ্রাম। 200 গ্রাম আমার ডিম যাচ্ছে, 200 গ্রাম বাটার যাচ্ছে, 200 গ্রাম ময়দা, 200 গ্রাম সুগার, তাই না? ওকে, এটা লিখে রাখি। হ্যাঁ লিখেন। বেকিং পাউডার যদি দেই, কি বলেছিলাম? একটা ডিমে 2 গ্রাম, তাহলে আমার 4টা ডিমে 8 গ্রাম। ওকে, 4টা ডিমে 8 গ্রাম। জি, আজকে কর্নফ্লাওয়ার যাবে না। ওকে, এখন যেহেতু রেড ভেলভেট কেক, এটার কালারটা কি হবে? লাল, তাই না? কিন্তু রেড ভেলভেট, অথেন্টিক রেড ভেলভেটের কালার কখনোই টকটকা লাল হয় না। আপনারা যেটা বেকারিতে দেখেন না একদম টকটকা লাল কালার, ওগুলো ওরা কি করে স্পঞ্জ বেজের মধ্যে লাল কালার মিশে আপনাদেরকে দেখায় যে রেড ভেলভেট খুব টকটকা লাল। বাট এটার কালারটা হবে একটু খয়েরি টাইপের কালার, একটু ডার্ক মারুন টাইপের কালার। হ্যাঁ, ওর জন্য আমরা কি করব? একটু কোকো পাউডার অ্যাড করব, যেন রেড কালারটা আমি যখন দিব, কালারটা দিলে যেন আমার কালারটা একটু ডার্ক আসে। হ্যাঁ, ওই জন্য আমি কোকো পাউডার দিব হচ্ছে সেম, একটা ডিমে 2 গ্রাম দিলে 4টা ডিমে 8 গ্রাম। জি, এটা স্কিপ করা যাবে না, এটা দিতেই হবে। হ্যাঁ, কোকো পাউডার দিতেই হবে। আচ্ছা, এখন আসেন, যেহেতু এটা আমাদের ময়েস্ট কেক, এখানে আমার আরো একটা ময়েশ্চার অ্যাড করতে হবে। সেটা কি ময়েশ্চার বলতে আমরা কি বুঝাইছি বলছিলাম ফার্স্ট ক্লাসে? বাটার, অয়েল, মিল্ক অথবা পানি
পানি, এগুলো হচ্ছে ময়েশ্চার একটা কেকের জন্য, তাই না? আবার একটু লিখি। দেখেন বাটার, দুধ, এগুলাই লিকুইড জিনিস বা হচ্ছে যেগুলোতে ফ্যাট থাকে। কেকে আমাদেরকে ডেফিনেটলি ময়েশ্চার দিতে হবে। বাটার তো আমরা ইউজ করতেছি, পাশাপাশি আরো একটা জিনিস দিব, সেটা হচ্ছে লিকুইড মিল্ক। কি দিব? পাউন্ড কেক আর ময়েস্ট কেকের মধ্যে এই একটা ডিফারেন্স। পাউন্ড কেকে কোনো ধরনের লিকুইড জিনিস যায় না, লিকুইড ময়েশ্চার যায় না, কিন্তু ময়েস্ট কেকে এই লিকুইড ময়েশ্চারটা আমাদেরকে দিতে হবে। বুঝতে পেরেছি? পাউন্ড কেক বা মাফিন কেক, যেটা কাপ কেক খাই, ওইসব কেকে আমাদের এই লিকুইড ময়েশ্চারটা দিতে হয় না, কিন্তু যখন আমাদের ময়েস্ট কেকে চলে আসবে তখন আমাদের এই লিকুইড ময়েশ্চারটা দিতে হবে। কতটুকু? একটা ডিমের সাথে আমরা 20 ml দিব, হ্যাঁ। 20 ml। তাহলে আজকে আমাদের কতটুকু যাবে? 4টা ডিম 80 ml যাবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ 80 গ্রাম। ময়েস্ট কেক আর পাউন্ড কেকের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাহলে এই হচ্ছে মেইনলি ময়েস্ট কেক। আজকে আমি রেড ভেলভেট কেক করব এবং এটার সাথে আমি রেড কালার অ্যাড করব। আপনারা যদি মনে করেন যে আমি চকলেট ময়েস্ট কেক বানাবো, রেড কালারটা স্কিপ করে বাকি যা ইনগ্রেডিয়েন্ট আছে সেগুলো দিবেন, শুধু চকলেট ইমালশন সাথে অ্যাড করবেন, যেহেতু চকলেট কেক চকলেট ইমালশন দিতে হবে। যদি মনে করেন যে ভ্যানিলা ময়েস্ট কেক বানাবো, তখন কোকো পাউডারটা স্কিপ করবেন, চকলেট চকলেট ইমালশনটা স্কিপ করে ভ্যানিলা এসেন্স দিবেন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কথা? ওকে, তাহলে আজকে মেজারমেন্ট করেন। করো নাই 3 ডিম নিলে তাহলে ময়দা কতটুকু নিব? একটু আগে তো বড় একটা দেখেছিলাম। না এই যে একটা আছে, এই যে পাশে। বড় একটা ওই যে আছে, দেখছিলাম। ওটাতে ডিম রাখা, আর এটা একটু একই সাইডে। নোংরা না, একটু পুরান হয়ে গেছে, দেখতে হবে। কিন্তু এর থেকে বড় সাইজ দেখলাম তো একটু আগে। আচ্ছা সব, আচ্ছা খুবই সহজ। 3 ডিম হিসাব করেন, আমাদের ডিম কয়টা লাগতেছে? 3টা। তাহলে 50 করে 3টা ডিম কত গ্রাম? 150 গ্রাম, 150। বাকি সবকিছু তাহলে 150 নিব। 150 গ্রাম। একই, এই তো এতক্ষণ পরে বুঝছো বলেন। আজকে লাঞ্চ করে নাই তো এর জন্য খারাপ লাগতেছে ওনার। এখানে 4 ডিমে 200। আমি সকালে সকাল থেকে ক্লাস করতেছি। নেন, এই 3টা দিয়েছি। ময়দা নেন। যেতে পারি না। আজকে রেড ভেলভেট আমরা চুলায় করব, ঠিক আছে? চুলায় ভালো হয়। ওদের এই ওভেন আমি ট্রাস্ট করতে পারি না। আপু টাইম কি সেম না? আমি 3 বার করছি, 2 বার ভালো হয়। ইউটিউবে সব কয় না। ইউটিউবে সব করলে কি আর ওকে, ঠিক আছে। ময়দা 150 গ্রাম। ঠিক আছে, ওকে। এখন এটাতে আমরা কি দিব? শুকনো উপকরণ, শুকনো উপকরণ। বেকিং পাউডার 150 গ্রাম। আপনারা চাইলে এখানে একটু কফি অ্যাড করতে পারেন, যদি মনে করেন যে একটু কফি এক্সট্রা ফ্লেভার মানে ভালো লাগে অনেক সময় দিলে। কফি দিলেও সেই 2 গ্রাম করে দিবেন একটা ডিমের সাথে। কোকো দিতে হবে না? না, ওটা না না না, এক্সট্রা অপশনাল, এটা দিতে পারেন। একটা স্পুন দেন তো। 6 গ্রাম লাগবে। যদি হ্যাঁ, আজকে দিব না আমি। 3 ডিমের জন্য 6 গ্রাম, 4 ডিমের জন্য 8 ডিম। এটা কি কোকো পাউডার? কোকো পাউডার দিচ্ছি। কোকো পাউডার কতটুকু যাবে? 6 গ্রাম। 6 সাইডে দেন, সাইডে দেন, হ্যাঁ দিয়ে দেন, 1 চামচ দিয়ে দেন। কি নিচে ফেললাম আমি মাত্র। ওকে, বেকিং পাউডার কতটুকু দিব? ফ্রিজে দেখেন তো বাটার আছে কিনা, জয়া বাটার নরমালে থাকার কথা। সোডা আর পাউডারের মধ্যে ডিফারেন্সটা কি? সোডাটা হচ্ছে আমাদের খাবারকে রাইস করার সাথে সাথে ক্রিস্পি করে দেয়, ওটা আদা রসুন মনে হয়। ওই যে ভেতরে দেখা যাচ্ছে মনে হয় ওইটা, এটা মনে হয় বাটার, একটু দিবেন।
আর এই মিল্কটা দেখেন তো, এটা কি লিকুইড ফর্মে আছে নাকি? আচ্ছা বের করেন দেখি, এটা কি আসলে বাটার? নাকি সেইটা না বাটার না, এটা ছানা। ওটা ডিপে রাখতে হবে না? ওই যে আসো হয়ে যাবে ওটুকে। আর নর্মালি দেখেন সোডা হচ্ছে আমাদের খাবারটাকে রাইস করার সাথে সাথে ক্রিস্পিনেস দেয়, আর পাউডারটা হচ্ছে মানে বেকিং পাউডার হচ্ছে